নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ নববর্ষ, বাংলার 1432 সন। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আজ আপনাদের নিয়ে যাব এক বিখ্যাত স্থানে। আমরা যাচ্ছি আজ একটা বিখ্যাত মন্দিরে। মন্দিরটি হলো কর্ণগড়ের মা মহামায়ার মন্দির। চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করে নিই মন্দিরের কিছু ইতিহাস। ইতিহাস ও প্রাচীনতার মেলবন্ধন পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়। কর্ণগড়ের প্রাচীন ঐতিহাসিক মা মহামায়ার মন্দির। সেখানে মন্দিরে রয়েছে প্রাচীন দেবীর বিগ্রহ আর ইতিহাস সম্বলিত কাহিনী। কর্ণগড়ের রাজা অজিত সিংয়ের মৃত্যুর পর ছোট রানী শিরোমণি রাজত্ব পরিচালনা করতেন। 1798 সালে জঙ্গলমহলের চাষি প্রজারা যে বিদ্রোহ করেন, ইংরেজদের ভাষায় তা চুয়ার বিদ্রোহ। এই বিদ্রোহের নেতৃত্ব দেন কর্ণগড়ের রানী শিরোমণি। তীরধনুকের বিরুদ্ধে সাহেবদের মারাত্মক অস্ত্রশস্ত্রের লড়াই চলে প্রায় 1 বছর। অবশেষে রানীর অনুচরদের বিশ্বাসঘাতকতায় সমগ্র চুয়ার বিদ্রোহ ধস নামে। রানী আত্মাহুতি দিয়ে নিজের সম্ভ্রম বাঁচান, আর চুয়াররা টুকরো হয়ে যায় ইংরেজদের গোলা বারুদের সামনে। রানীর পূজিত মা মহামায়ার মন্দির এখনও এই ইতিহাসের সাক্ষী হয়ে আছে। পরবর্তীকালে ঝাড়খণ্ডের মাতৃসেবক রঘু বাবা এই স্থানটির পুনর্সংস্করণ করেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা গ্রাম্য রাস্তা পেরিয়ে চলেছি মা মহামায়ার মন্দিরে। চলুন এবার আসি মন্দিরের বর্ণনায়। প্রাচীর ঘেরা 4টি মন্দির সংলগ্ন সুসজ্জিত স্থানটি বেশ মনোরম। মন্দিরগুলির পূর্ব দিকের প্রবেশদ্বারই ছিল একসময় মুখ্য প্রবেশপথ, কিন্তু বর্তমানে পশ্চিমের তোরণই হল মুখ্য প্রবেশদ্বার। তোরণের উচ্চতা প্রায় 75 ফুট। এই তোরণটিকে সাধারণ মানুষজন বলেন হাওয়াখানা বা হাওয়া মহল। তোরণদ্বারটি সুন্দর মন্দিরের আদলে নির্মিত। মহামায়ার মন্দিরে যেসব সাধক শক্তি সাধনার জন্য আসেন, তারা প্রথমে যোগমণ্ডপের ত্রিতলে বসে যজ্ঞ ও যোগ সাধনা করে থাকেন। তোরণদ্বার দিয়ে ঢুকেই সামনে বিশাল চত্বর, চারপাশ ফুল গাছে ছাওয়া। চত্বর পেরিয়েই উৎকল রীতিতে নির্মিত দণ্ডেশ্বর মন্দির। মন্দিরের মধ্যে কোনো শিবলিঙ্গ নেই, রয়েছে এক গভীর গর্ত। এই গর্ত জনিপীঠ নামে খ্যাত। জগমোহনের ভেতরে বাঁ দিকে রয়েছে কালো পাথরের লিঙ্গ মূর্তি। এর নাম খড়গেশ্বর মহাদেব। মন্দিরের দক্ষিণ লাগোয়া মন্দির হল মহামায়া মন্দির। মহামায়া মন্দিরটি অপূর্ব সুন্দর। ইনি রাজ পরিবারের আরাধ্য কুলদেবী। মন্দিরের ভিতরে রয়েছে বিখ্যাত এক পঞ্চমুণ্ডী আসন। কর্ণগড়ের বিখ্যাত রাজা যশবন্ত সিংহ এবং শিবায়ন রচনাকার রামেশ্বর ভট্টাচার্য এই পঞ্চমুণ্ডীর আসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন। মন্দিরের ইতিহাস বৃত্তান্ত এবং এর বিবরণের সাথে সাথে আমি আপনাদের সম্পূর্ণ মন্দির চত্বরটি পরিদর্শন করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আবার ফিরে আসি মন্দিরের বর্ণনায়। মন্দিরের পিছনে রয়েছে পবিত্র দুধকুণ্ড, রয়েছে কুয়ো। আশ্চর্যের বিষয় হলো কুয়োর জল সাদা। রয়েছে কল্পতরু বেদী। মন্দির চত্বরে যোগমায়া মন্দির, হনুমান মন্দির, রঘুবাবা মন্দির। এই রঘুবাবা সম্বন্ধে 2-4 কথা না বললে অসঙ্গতি থেকে যায়। ইনি মন্দিরটিকে রক্ষণাবেক্ষণ করেছিলেন বলেই মন্দিরটি আজও অক্ষত আছে। মন্দিরগুলির নিয়মিত সংস্কারের ফলে প্রাচীন বলে মনেই হয় না।
এদিন নববর্ষ হওয়ায় মন্দিরে প্রচুর ভক্তের ভিড় ছিল। মন্দিরে কি পরিমাণ ভিড় ছিল আশা করি সেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদ খাওয়ানো হয়। অন্নভোগ খাওয়ানোর জন্য এখানে কুপনের ব্যবস্থা রয়েছে, তবে সেটা আপনাদের সকাল 8টার মধ্যে সংগ্রহ করে নিতে হবে, তারপরেই আপনারা ভোগ প্রসাদ খেতে পারবেন। আজ নববর্ষের দিনে আমার সাথে মা মহামায়ার মন্দির পরিভ্রমণ করে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালোই লাগছে, কেননা এখানে পুজো দিয়ে ভীষণ পরিমাণ প্রশান্তি এবং তৃপ্তি লাভ করা যায়। অনুরোধ করব আপনারাও একবার হলেও এই মন্দিরটি ভ্রমণ করে যাবেন। আজ নববর্ষের দিনে এখানে পুজো দিতে এসে আমি সত্যিই খুব পরিতৃপ্তি পেয়েছি। আপনারা নববর্ষের দিনটি সবাই কে কীভাবে কাটাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন। আশা করি আপনারা সকলে খুব ভালোভাবেই আজকের দিনটি শুরু করেছেন। আপনারা এখন পরিদর্শন করছেন রঘু বাবা জিউকে। ইনি মন্দির রক্ষণাবেক্ষণ করেছিলেন বলেই মন্দিরটি আজও প্রাণোজ্জ্বল হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন মূর্তিটিকে ঘিরে রয়েছে 10 মহাবিদ্যা। আপনাদের আমি দেখাচ্ছি, ভিডিওটি আপনারা দেখুন। ভীষণই সুন্দরভাবে নিপুণভাবে কারুকার্য করে মন্দিরটিকে গড়ে তোলা হয়েছে এবং তা ভীষণ ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন, সমস্ত মন্দির এবার পরিদর্শন সম্পূর্ণ। বাকি রয়েছে মা মহামায়ার মন্দির। দেখতেই পাচ্ছেন মা মহামায়ার মন্দিরে পুজো দেওয়ার জন্য কি লম্বা লাইন। এই লাইনে আমরাও রয়েছি। তো এখনও বেশ কিছুটা দূরে আমরা রয়েছি, দেখা যাক কখন মা মহামায়ার দেখা পাই। এরই ফাঁকে টুক করে চলুন ঘুরে আসি মা যোগমায়ার মন্দিরে। আপনাদের আমি আগেই জানিয়েছি এখানে মোট 4টি মন্দির, মা মহামায়ার মন্দির, মা যোগমায়ার মন্দির এবং খড়গেশ্বর শিব মন্দির এবং হনুমানজির মন্দির। এর আগে আপনাদের মহাদেবের মন্দির এবং হনুমানজির মন্দির দর্শন করিয়েছিলাম, এবার দর্শন করালাম যোগমায়ার মন্দির। এখন অপেক্ষা শুধু মা মহামায়ার দেখা পাওয়ার। চলুন, আমরা খুবই কাছাকাছি চলে এসেছি মা মহামায়ার। দেখা যাক কখন দেখা পাই। বহু প্রতীক্ষিত মা মহামায়ার মন্দির গহ্বরে এখন আমরা। আমাদের সাথে সাথে আপনারাও মা মহামায়ার দর্শন করছেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মন্দির গহ্বরে কি প্রচণ্ড পরিমাণে ভিড়। স্বাভাবিক ব্যাপার, বছরের প্রথম দিন সকলেই চাইবে মায়ের আশীর্বাদ নিতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার মন্দিরের বাইরে বেরিয়ে এসে আমরা প্রসাদগুলি সংগ্রহ করছি। প্রসাদ সংগ্রহ করা সম্পূর্ণ হয়েছে। প্রসাদ খেয়ে আমরা এবার বাড়ির পথে যাত্রা করলাম। আজকের এই মন্দির পরিভ্রমণটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আশা করছি বছরের শুরুতে মা মহামায়ার আশীর্বাদে আপনাদের সকলেরই সারা বছরটি খুবই ভালো কাটবে। চলুন মায়ের আশীষটুকু নিয়ে বাড়ি ফিরি তবে। এরপর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় মা মহামায়া।